পতেঙ্গা সমুদ্রে গেলে অনেক ভালো লাগে। আর আপনারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন। এটা আমার পতেঙ্গা সমুদ্র সৈকতের দ্বিতীয় ব্লগ, মানে পার্ট 2। তো যারা প্রথম ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন এই ভিডিওটা হচ্ছে আমি 2টা পার্টে করছি। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে গেছিলাম। তো এইখানে অনেক বেশি ভালো লাগে। গেলে আপনার দেখবেন যে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি আমার শ্বশুরবাড়ি যেহেতু চট্টগ্রাম, তো সেজন্য পতেঙ্গা সি বিচে প্রায় সময় যাওয়া হয়। তো এখন যেহেতু ঢাকায় থাকি, তো এখন তো সব সময় যেতে পারি না। তো যখন যাই চট্টগ্রামে, তখন অবশ্যই একবার সি বিচে যাই, কারণ যেতেই হবে না গেলে ভালো লাগে না। তো যাই হোক, ওখানে একটা জাহাজ ছিল, মানে জাহাজটা আর কি পাড়ে এসে আটকা পড়ছে। তো সেই জন্য আর কি মূলত ওটা দেখার জন্য গেছিলাম। তা আমার মেয়ে তো বেশ খুশি, ও সমুদ্রে গেলে ও অনেক বেশি আনন্দ পায়। আর বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘোরাফেরা করা উচিত। পানি, তারপরে হচ্ছে গিয়ে প্রাকৃতিক যেই দৃশ্যগুলো আছে এগুলোর সাথে ওদের পরিচিত করাতে হয়। না হলে ওদের বুদ্ধির বিকাশ কীভাবে হবে, তাই না? তো এই যে ওর সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। তো বোরখা পরেই আমি পানির মধ্যে নেমে গেছি, মানে পানি দেখে লোভ সামলাতে পারি নাই। তো যখন আমি দাঁড়াইছি আমার পাটা একবারে ভিজে গেছে, আবার যখন স্রোতে পানিটা আবার চলে গেছে। তো এই যে পানির যে মানে আসা যাওয়ার যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা মানে খুব বেশি ভালো লাগে আমার। তো এটা ভিডিও না করে তো থাকাই যায় না, তো আপনাদের সাথে সেজন্য শেয়ার করার জন্য চলে আসলাম। আর এখানে অনেক বাচ্চারা ছিল, খুব আনন্দ নিয়ে ওরা হচ্ছে ভিজতেছে, তো বেশ ভালো লাগে। তো এই যে দেখেন সেই জাহাজটা কিন্তু অনেক বড় ছিল। তো এটা মানে দেখার যে একটা সৌভাগ্য হয়েছে আমার, এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। তো বেশ ভালো লাগছে আমার। ওই দিনটা আমার খুব বেশি ভালো ছিল। তো এই যে দেখেন সমুদ্রের যে পাড়ের দৃশ্যটা, আমরা গেছিলাম একবারে মানে মেইন যে স্পট সেখানে যাইনি, আমরা সাইডে গেছিলাম। সেই জন্য এখানে ভিড়টা একটু কম ছিল, কোলাহল কম ছিল। আর সি বিচের যে মেইন স্পট সেখানে অনেক অনেক মানুষ থাকে, এত ভিড় থাকে সেখানে যাওয়াই যায় না, হাঁটা যায় না। তো এরকম আর কি। তো আমি যতবারই সি বিচ যাই আমি চেষ্টা করি হচ্ছে এই সাইডটাতে যাওয়ার, কারণ এই সাইডটাতে গেলে একটু হাঁটাহাঁটি করা যায়, ভালো লাগে। তো এই যে আমি হচ্ছে ঘুরতে ঘুরতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমরা গেছিলাম আসরের থেকে মাগরিব এই সময়টা। তো যেহেতু মাগরিবের আজান দিয়ে ফেলছে, তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। আর মেয়ের বাবা নামাজ পড়বে, তো নামাজ পড়ে তারপর আমরা এখান থেকে ব্যাক করব। তো এই যে দেখেন আমার মেয়ে এখানে খুব দুষ্টুমি করতেছিল, ও এগুলো খুব এনজয় করতেছিল। আর আমি ওকে বাধা দেইনি, ও ওর মতো করে দৌড়াদৌড়ি করছে, খেলছে। যদিও একটু গায়ে হাত পায়ে ময়লা লাগছে, তো লাগুক না, বাচ্চাদের এই মুহূর্তগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।